नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर अनेक अनेक स्वागत। आजकेर आमी पुजो उपलक्षे एकटा स्पेशल सन्देशेर रेसिपि आपनादेर काछे शेयर करब। और ये सन्देशटा नारकेल बा छाना दिए बानाबो। आपनारा पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। और ये रेसिपिटा सम्पूर्ण एक नतून रेसिपि। सन्देश तो देखेछि अनेक रकम भावे सबाई बानाय बा दोकानेও बिक्री হয়। नारकेल দিয়ে কাউকে দেখিনি আমি আজ পর্যন্ত বানাতে, আমি নারকেল দিয়ে বানিয়ে দেখাবো। আমি সন্দেশ বানানোর জন্য এক মালা নারকেল নিয়েছি। এই নারকেলটা আমি আগে কুড়ে নেব। नारकेलटा तो कुड़े निয়েছি। এবার আমি এই নারকেলের দুধটা বের করে নেব। নারকেলের এই ছিবড়িটা দেব না, এই দুধটা দিলে সবথেকে বেশি খেতে ভালো হবে সন্দেশটা। আমি এখানে কিছুটা এলাচ নিয়েছি। এই এলাচ থেকে এলাচের দানাগুলো আমি বের করে নেব। এই এলাচের দানাগুলো একটু আমি হালকা করে এইভাবে একটু ফাটিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে নিলাম। আর আমি ছানা কাটার জন্য এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা কিছুক্ষণ আগে ফুটিয়ে নেব। আমি এই বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি আর একটা চামচ নিয়েছি। এই চামচ মেপে 4 চামচ ভিনেগার এই জলের মধ্যে দিয়ে দেবো। 4 চামচ। এবার আমি এই ভিনেগার গোলা জলটা এই দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে ছানা কাটতে শুরু করেছে। আপনারা চাইলে লেবু দিয়ে কিন্তু ছানাটা কেটে নিতে পারেন। কত সুন্দর ছানাটা কাটছে। ছানাটা তো পুরো কেটে গেছে। এবার আমি এই ছানার জলটা ঝরিয়ে নেব। এবার আমি এই ছানার মধ্যে অল্প অল্প একটু জল দিয়ে দেবো। এইভাবে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা পুরোটাই কড়াইতে দিয়ে দেবো। ছানাটা ভালো করে জল ঝরে গেছে। একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। এইবার আমি হাত দিয়ে ভালো করে একটু এইভাবে মেখে নেব। আর এই ছানাটা কিন্তু একটু এরকমভাবে নরম করে মেখে নিতে হবে। কতটা নরম হয়েছে মাখতে মাখতে এরকম নরম করে মেখে নিতে হবে। 1 লিটার দুধ জাল দিয়ে দিয়ে পুরো 250 গ্রাম করে নিয়েছি। এবার আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। 10 টাকা প্যাকেটের দুধ। এটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে দুধটার পরিমাণটা বেশি করেও নিতে পারেন। এই যে গুঁড়ো দুধটা যেটা আমি 1 প্যাকেট দিলাম। যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম এইটা এবার দিয়ে দেবো। আমি এই বাটির হাফ বাটি বাতাসা নিয়েছি। এই বাতাসাটাও দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা যে যেরকম খাবে সেই পরিমাণ মতন দেবে। সব উপকরণগুলো দিয়ে ফুটাতে ফুটাতে বেশ দুধটা কিন্তু গাঢ় হয়ে গেছে।
এইবার আমি এই যে ছানাটা মেখে রেখেছিলাম এটা দিয়ে দেবো। ছানাটা দেওয়ার পরে কতটাও ঘন হয়ে গেছে, আর একভাবে এইভাবে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দেবো যে এলাচের দানাটা বের করে ফাটিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে দিচ্ছি। সন্দেশ বানানোর জন্য সন্দেশের পাকটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি লাভিয়ে নেবো এটা। আমি একটা টিফিন বক্স নিয়েছি 4 কোনা টাইপের। এই টিফিন বক্সের মধ্যে একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা ঘি একটু এর উপরে দিয়ে দিচ্ছে এরকমভাবে লাগিয়ে। এইবার এই ছানার যে পুরটা বানিয়েছি এটা দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে ভালো করে চারিদিকে দিয়ে দেবো এইভাবে চেপে চেপে। আর এটা গরম অবস্থায় করতে হবে, তাহলে ছানার শেপটা ভালো হবে। আর এই সন্দেশটা কত সুন্দর বসে গেছে। আর এইটা যদি ফ্রিজে রেখেও কাটা যায় সব থেকে বেশি ভালো হয়। তো আমি এখনই করছি এটা, ওই জন্য ফ্রিজে আর দিলাম না। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। আস্তে আস্তে ফয়েল পেপারটা তুলে নেব। কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতে কি দারুণ লাগছে। একটা ছুরি নিয়েছি, এবার ছুরি দিয়ে সন্দেশের শেপে কেটে নেব। প্রত্যেকটা সন্দেশ কি দারুণ হয়েছে দেখতে, আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না। ড্রাই ফ্রুট এর উপর থেকে এইভাবে দিয়ে দেবো, দেখতে সুন্দরও লাগবে আর খেতেও দারুণ লাগবে। পুজোর সময় এইভাবে সন্দেশ বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর নিজে হাতে এইভাবে বানিয়ে নেওয়ার একটা মজাই আলাদা। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি এর থেকে ভেঙে একটুখানি খেয়ে দেব। দারুণ হয়েছে কিন্তু খেতে।